যদি আপনি দেখেন রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কেউ আপনার বাড়ির ছাদে ধূপধাপ করে হাঁটছে, আপনি কি করবেন? আপনি কি সাহস করে ছাদে উঠে দেখবেন, নাকি কাউকে ডাকবেন ছাদে দেখতে যাওয়ার জন্যে? হ্যালো, আপনারা শুনছেন হুইসপার অব দ্য নাইটস। আজকে আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাবো যেটা ঘটেছিল রাহুলের সাথে। কি হয়েছিল রাহুলের সাথে, আসুন শুনি তার বলার মতো করে। সেই রাতটার কথা আমি আজও ভুলতে পারিনি। বৃষ্টি হচ্ছিল খুব, এমন বৃষ্টি যেন আকাশের সব জল একসাথে নেমে এসেছে পৃথিবীর বুকে। আমার নাম রাহুল। আমি তখন সদ্য চাকরির জন্য শহর কলকাতায় এসেছি। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো তিনতলা বাড়িতে ভাড়া পেলাম। বাড়িটা শহরের একটু নির্জন এলাকায়, চারপাশে বড় বড় গাছ আর একটু দূরে একটা পুরনো কবরস্থান। সেখানে শুনলাম আর কবর দেওয়া হয় না। বাড়ির মালিক ছিলেন একজন বয়স্ক মানুষ, মধুসূদন বাবু। ভাড়া নেওয়ার সময় তিনি একবার বলেছিলেন, রাহুল, একটা কথা মনে রাখবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি কথা? তিনি একটু থেমে বললেন, বৃষ্টির রাতে কখনোই ছাদে উঠবেন না। আমি হেসে বললাম, কেন, ছাদে কি হয় বৃষ্টির রাতে? মধুসূদনবাবু চোখ নামিয়ে বললেন, শুধু মনে রাখবে, উঠবে না। তখন আমি এসব কথা একদম গুরুত্ব দিইনি। প্রথম কয়েকদিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। সত্যি কথা বলতে ঘর গোছগাছে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু একদিন গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বাইরে বৃষ্টি পড়ছে, জানালায় টুপটাপ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। আমি ঘুমোতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ একটা শব্দ শুনলাম। মনে হলো কেউ যেন ছাদের উপরে হাঁটছে। আমি প্রথমে ভাবলাম হয়তো বিড়াল বা কুকুর হবে, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার একই শব্দ। এবার স্পষ্ট বোঝা গেল এটা কোনো মানুষের পায়ের শব্দ। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 2:17। এই সময় আবার ছাদে কে হাঁটবে? আমি উঠে দরজা খুলে করিডোরে বেরোলাম। বাড়িটা অদ্ভুতভাবে চুপচাপ, সব ফ্ল্যাটের দরজা বন্ধ, কিন্তু ছাদের দিক থেকে শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে। পরদিন সকালে মধুসূদনবাবুকে বললাম, কাল রাতে ছাদে কে যেন হাঁটছিল, আপনি কিছু জানেন কি ছিল? তিনি আমার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি কি কোনো শব্দ শুনেছ? আমি বললাম, হ্যাঁ, কেউ হাঁটছিল রাতে বৃষ্টির মধ্যে। তিনি ধীরে ধীরে বললেন, আজ রাতে দরজা বন্ধ করে ঘুমাবে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, কিন্তু কে হাঁটে ছাদে? তিনি শুধু বললেন, যদি আবার শুনতে পাও, দরজা খুলবে না। তার কথা শুনে আমার ভিতরে অদ্ভুত একটা অস্বস্তি তৈরি হলো। সেই রাতেই আবার বৃষ্টি শুরু হলো। মাঝরাতের পর হঠাৎ আবার সেই হাঁটার শব্দ। আমি এবার উঠে বসে পড়লাম। শব্দটা আগের চেয়ে পরিষ্কার। মনে হচ্ছে কেউ ধীরে ধীরে হাঁটছে ছাদের একদিক থেকে আরেক দিকে। হঠাৎ শব্দটা থেমে গেল। আমি ভাবলাম হয়তো শেষ, কিন্তু ঠিক তখনই মনে হলো ছাদের উপর কেউ ভিজে পায়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা কণ্ঠস্বর শুনলাম, খুব ধীরে, কেউ আছে নিচে? আমার বুক কেঁপে উঠল। এই বাড়িতে তো আর কেউ থাকে না প্রায়। আমি সাহস করে দরজা খুললাম। করিডর একদম অন্ধকার, কিন্তু ছাদের সিঁড়ির দিকে তাকাতেই দেখলাম ভেজা পায়ের ছাপ সোজা ছাদের দিকে গেছে। আমার ভিতরে কৌতূহল কাজ করছিল। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ছাদের দরজাটা আধ খোলা ছিল। আমি দরজা ঠেলে খুললাম। বৃষ্টি তখনও পড়ছে, ছাদে হালকা কুয়াশা। চারিদিকে তাকালাম, কেউ নেই। কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল ছাদের মাঝখানে একজন দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, লম্বা চুল, সাদা পোশাক। সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে। বৃষ্টিতে তার চুল আর কাপড় ভিজে গেছে। আমি কাপা গলায় বললাম, আপনি কে? মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, আর তখনই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তার চোখ নেই, দুটো কালো ফাঁকা গর্ত। সে ধীরে ধীরে বলল, তুমি আমার ডাক শুনেছ? আমার পা যেন মাটিতে আটকে গেল। আমি নড়তে পারছি না। সে এক পা এগিয়ে এলো। তার ভেজা পায়ের শব্দ আবার শুরু হলো। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ এলো, রাহুল, তাড়াতাড়ি নিচে নামো। আমি পিছনে তাকালাম। মধুসূদন বাবু দাঁড়িয়ে। তিনি চিৎকার করে বললেন, ওর দিকে তাকিও না। আমি আবার সামনে তাকালাম, কিন্তু মেয়েটা নেই। ছাদ একদম ফাঁকা, শুধু বৃষ্টির শব্দ। পরদিন সকালে মধুসূদনবাবু আমাকে একটা গল্প বললেন। অনেক বছর আগে এই বাড়ির ছাদে একটা মেয়ে আত্মহত্যা করেছিল, কারণ তার প্রেমিক তাকে প্রতারণা করেছিল। সেই রাতেও বৃষ্টি হচ্ছিল।
তারপর থেকে যখনই বৃষ্টি হয় ছাদে তার হাঁটার শব্দ শোনা যায়। আমার মনে হয় ওই ছাদের উপর কেউ হাঁটে, ধীরে ধীরে, আর দূর থেকে যেন একটা কণ্ঠস্বর ভেসে আসে, কেউ আছে নিচে। শুনছিলেন হুইসপার অফ দ্য নাইটস। আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। আবার আসবো নতুন কোনো কাহিনী নিয়ে পরের সপ্তাহে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হুইসপার অফ দ্য নাইটস। আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।